সারা দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে উদ্বেগ। হাম আক্রান্ত 7 মাসের শিশু আয়ানকে নিয়ে গাজীপুরের মাওনা থেকে ময়মনসিংহ মেডিকেলে ছুটে আসেন মা সাজেদা আক্তার। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ ছেলেকে ভর্তি করেন হাম আইসোলেশন ওয়ার্ডে। নিউমোনিয়া এক সাইড নষ্ট করে লাইছে, হামের জ্বর ছাড়তেছে না একদম। ময়মনসিংহে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 6 জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি আরও 9 শিশু, বর্তমানে চিকিৎসাধীন 67 জন। প্রথমে ঠান্ডা ছিল, তারপর নাকি লাঞ্চে ইনফেকশন হয়েছে, অনেকটা সুস্থ, ওর চিকিৎসা হয় না, ওর কেন কোনোভাবেই হয় না। এখন স্যারে একটা মাংসের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছে, একটু সুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি 12 জন। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 মাসের শিশু। এছাড়া 8 দিন আগে হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি শিশু আফরানের ও চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছরের শিশু মাসুদা খাতুনের মৃত্যু হয়েছে। লাল লাল এই বিছি বিছি উঠলে আবার শিশুতে নিয়ে আসছিলাম, তখন শিশু ডাক্তার দেখে বলছে যে আপনার বাচ্চার হাম হয়েছে। হাম আইসোলেশনের কর্নার করছে, কিন্তু ওইখানে তো বেড পাওয়া যাচ্ছে না, তাই আমরা ওনার বাইরে আমরা স্থান নিয়েছি। চিকিৎসকরা বলছেন হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সবারই বয়স 1 বছরের কম। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পরে নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। তার দ্রুত শ্বাস ফেলা, খাঁচা ভেঙে যাওয়া, খেতে না পারা ভর্তি হচ্ছে। সাথে সাথে কিছু বাচ্চা পাচ্ছি আমরা যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। হাম রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 16 শিশু। এছাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে আরও 4 জন। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। প্রথমে বাচ্চার গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জ্বর, র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ।